হাই বন্ধুরা, তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ক্যামেরা রনি, সঙ্গে ভাইপো সুমন। ভাই রাজা, আমরা একটা বহু আজ থেকে মোটামুটি 60 থেকে 70 বছর আগেকার একটা পুরাতন বাড়িতে আমরা এসে যাচ্ছি ভিডিও করতে। এটা আমরা খুব কষ্ট পারমিশন পাই রাজা ভাইয়ের হাত থেকে। এখানে মানে এমন কিছু হয় না কেন, পুরোপুরি ঘরটা আজকে ক্ষতির মুখে। এখানে অনেক মানুষের, বহু মানুষের পুরো ক্ষতি হয়েছে। আমরা এটা ক্যামেরা কাছে তুলে ধরতে পারবো না যে কী ক্ষতি হয়েছে। ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন এটা খুবই ভয়ঙ্কর জায়গা। এটা হন্টেড প্লেস একটা বললেই চলে, খুবই ভয়ঙ্কর জায়গা। আমরা আজকে আমাদের টিমমেট নিয়ে আজকে যাই, আমরা ঢুকতে চলেছি। হয় আর সুমন ভাইপো মিলে পারমিশন আমরা কাছেই ছিল। এখানে দেখলে বুঝতে পারবে যে মানুষ, কিছু মানুষ থাকতো, মানে যারা থাকতো মানে তারা ঘরের থেকে মানে এদের মাথার গণ্ডগোলের জন্যে এদেরকে এই জায়গায় শিফট করা হয়। এখানে এদেরকে রাখা হতো। এমন কিছু জিনিস হয় না কেন তাদের মধ্যে পুরো ক্ষয়ক্ষতি হয়। তারা এমন কিছু দেখতে পায় যে পুরোপুরি রাতারাতি বন্ধন মুখে করে দেয়। দেখতে পাচ্ছেন যে এখানে একটা রুম আছে, দেখতে পাচ্ছেন যে কত ম্যাক্সিমাম এটা যে মানুষগুলো থাকতো না কেন তাদের, এটা একটা অসুস্থ মানুষদেরই একটা বলতে গেলে এখানে রান্না খাওয়া হতো, এদেরকে খাওয়া দাওয়া দেওয়া হতো, এখানে এদেরকে রাখতো যে সুস্থ করার জন্য। কিন্তু আজকে যারা এত হন্টেড প্লেসের নামে পরিচয় যে এখানে কেউ আজকে আসতেও ভয় করে। আমাদের আরপিএম ভোট বাংলায় জায়গায় আজকে আসতে পেরেছে যে এই একটি কেস আমরা ক্যামেরায় তুলে ধরবো, যে রহস্য কী আছে, কেন এরকম হওয়ার পেছনে যে এত অসুস্থ মানুষ ছেড়ে চলে যায়। মনে হচ্ছে কেউ আসেনি। দেখতে পাচ্ছেন ক্যামেরায় রনি দেখাও, এটা কিন্তু কত বছর আগেকার রান্না। আমরা সবাই দেখতে পাচ্ছি যে গুলে, এককালে যে গুল মানুষ ব্যবহার করতো সেই গুলে রান্না হয়। তো দেখতে পাচ্ছেন যে এটা মানে প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতি, মানে কি মানে আতঙ্কভাবে মানুষ চলে যায় এখান থেকে। দেখতে পাচ্ছেন এগুলো বুঝতে পারছেন বাদুড় পায়রা পুরোপুরি জায়গাটা তুলে ধরেছে যে এখানে এরাই বসবাস করে আর অশুভ শক্তি এখানে বসবাস করে। আমরা এসে করে বুঝতে পারছি এখানে এমন কিছু হয়েছে না কেন যে অসুস্থ কিছু আওয়াজ হচ্ছে, কিছু একটা আওয়াজ হচ্ছে। কিছু একটা আছে। আমরা কিন্তু কতবার কথা বলার চেষ্টা করছি আমাদের টিমের সঙ্গে, কতবার আমাদেরকে মানে কোনো মানুষের আমরা বুঝতে পারছি যে আমাদেরকে এখান থেকে বইতে চলে যাও, আমরা অনুভব করছি এই জায়গাটা থেকে করে। কিন্তু আমরা যখন এসেছি এখানে পুরোপুরি ক্যামেরায় তুলে ধরার জন্যে। সুমন ভাইপো তাহলে আসো এদিকে, আসো। আমরা চাইবো যে আমাদের মানে উপর থেকে কিন্তু কন্টিনিউ আওয়াজ হচ্ছে, কিন্তু উপরে কিন্তু পুরো দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু কন্টিনিউ আওয়াজ হচ্ছে। দেখি দেখি দেখতে পাচ্ছেন যে এখানে অসুস্থ মানুষরা এরা নিজেদের সকাল থেকে মুখ ধোয়ার থেকে সব কিছু কাজ করা হতো। এই জল এখান থেকে জল পায় তো খাবারে বা চান ফান করার এখান থেকেই হতো। সামনে একটা দেখতে পাচ্ছেন। আমরা চাইবো যে আরও মানে যারা অসুস্থ মানুষরা থাকতো সেই রুমে আমরা যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে মানুষ ভয়ে আতঙ্ক ভয়ে চলে যায় কেন দেখতে পাচ্ছেন। নিজেরা মানে নিজেদের জিনিস নিয়ে তো মানে খুবই ভয়ানক জায়গা একটা বললেই চলে। দেখতে পাচ্ছেন
কভারটা আওয়াজ হচ্ছে। দেখা 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 আর বেরিয়ে আসলে আমরা কিন্তু এই জায়গায় আসার জন্য আমরা বহু কষ্ট করে আমরা এই জায়গায় আজকে আসতে পেরেছি। আমরা এতদিন ধরে আমরা ভিডিও আনতে পারিনি এসব জায়গার জন্যে, যে আমরা বলেছিলাম আপনাদের কাছে বহু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও আনার জন্যে। জীবনে ঝুঁকি নিয়ে আজকে আরপিএম ঘোষ বাংলার টিমমেট আর আরপিএমের ঘোষ মেম্বারের জীবনে ঝুঁকি নিয়ে আমরা এই জায়গায় আসতে পেরেছি আজকে। আমরা চাইবো আরও ভয়ানক ভয়ানক, এটা একটা খুবই ভয়ানক জায়গা, দেখলে বুঝতে পারবেন যে আমাদের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। খুবই ভয়ানক জায়গা। কি রে ভাইবো? হ্যাঁ, এটাও কি একটা রুম নাকি? এটাও একটা রুম আছে। বাবা রে ভাইপো, চেয়ারটা দেখেছো হ্যাঁ? কেমন আছে, যেমন কেউ থাকে মনে হয়। ঢোকার জন্য আমাদেরকে ব্যবস্থা করতেই হবে। তোমার ভাইপো রুমটার কপারটা দেখতে হবে কোন দিন আছে। একটা কিন্তু থমথমে এলাকা একটা। এটা কিন্তু খুব আমার শোনা মানে এটা মানে মানুষ মানে এটা এমন কেউ জিনিস মানে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা খাওয়াটা বেরবে যে সেখানটার মধ্যে করলে তোমার ধরতে পারে। ঠিক আছে, ক্যামেরার কাছে আমাদের বলাটাই ভালো হবে যে এখানে একটা এমনই তালা মারা আছে। এটা একটা মানে আমাদের এমন একটা টাইপের দিয়ে বাঁধা আছে যে এই রুমটার মধ্যে কোনো লোক এন্টার করতে পারবে। মানে সবথেকে ভয়ানক বলতে গেলে এই রুমটার মধ্যে কিছু না কিছু ঘটনা আছে। কারণ এক্সট্রা কোনো রাস্তা নাই। আমরা চেষ্টা করবো যে আমরা এক্সট্রা কোনো রাস্তা ঢোকার জন্য জায়গাটার মধ্যে। আর চাইবো যে রুমগুলো প্রচণ্ডভাবে চিৎকার আওয়াজ হচ্ছে। এখন আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি, ভিতর থেকে প্রচণ্ডভাবে কান্নার আওয়াজ হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি যে এত ভয়ানক জায়গা। আমাদের মাথা ঘুরে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, সামনে টিন ঝুলে আছে, মাথায় পড়ে যেতে পারে। তবুও আমরা চাইবো যে রুমটা আমাদের ঢোকার চেষ্টা করবো। আসো ক্যামেরাম্যান, হ্যাঁ রাজা ভাই, সুমন ভাই ভাই, দেখা যায় দেখে নামবে দেখে। আমাদের কিন্তু বুক দেওয়া আওয়াজ স্টার্ট হয়ে গেল। এই রুমটা ঢুকতে দেবেনি বলে এসব হচ্ছে। আমরা চেষ্টা করবো এই রুমটা ঢুকার জন্য। আপনার একজন একজন আসবে, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমটা থেকে তাড়াতাড়ি। যা ভাই বাজা। আমাকে দেখ ক্যামেরাটা দেখ। লাইটটা আমাকে দাও। হ্যাঁ রনি, হ্যাঁ দেখি রাস্তা দেখা, রাস্তার নিচের দিকে লক্ষ্য রাখবি, পুরো ধুলে ভর্তি। হ্যাঁ কাস্টমার
এটা ঘুমিয়ে আছে, কেটে ঘুমিয়ে আছে, ওদের হ্যাঁ কেটে ঘুমিয়ে আছে, কেটে দেয়। হ্যাঁ রে হ্যাঁ রে ওই কেটে ঘুমিয়ে আছে। রনি দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার ঢুকো তো, ঢুকো 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 ঢুকো। হুয়া কেটে ঘুমিয়ে আছে। লাইটটা দেখছো রনি হুম। রাজা সুমন আমাদের কিন্তু ঘরটার মধ্যে এন্টার করতে দিচ্ছে নি। আমরা কিন্তু প্রচন্ডভাবে ঘরটার মধ্যে আমাদেরকে enter ঢুকতে তো হবে ভিতরে, হ্যাঁ ঢুকতে হবে। আমাদেরকে একজন একজন করে উঠ। কত কিছু রাখা আছে দেখছো? আমারও মনে হচ্ছে খাটে কাছে ঘুমিয়ে আছে, কিন্তু জয় শ্রীরাম নামলে আঘাত হবে। জয় শ্রীরাম, জয় বাইরাম বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হয় সুমন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাইরাম বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম, জয় বাইরাম বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাইরাম বলে। হ্যাঁ রনি হয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হয় জয় শ্রীরাম। ওই বাথরুমের কাছে কে মুখটা বাড়াবে? হ্যাঁ বাথরুমের কাছে কে মুখটা কাস্টমার 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 বেডটা সাইডটাই বাথরুমের। বেডটা তো মনে হচ্ছে না কেউ শুয়ে আছে একজন। জয় বাইরাম বলে জয় শ্রীরাম। গোটা রাখো, গোটা রাখো, গোটা রাখো, গোটা রাখো। রনি তুই ঘুমিয়ে আছে রনি এখানে। হুম। তো আমার সামনে দেখ সুমন ভাইপো, আমাদের পুরো সামনে পুরো দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ ভাবে পুরো জায়গাটা পুরো কবজা করে রেখেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে রনি হুম। আমরা ক্যামেরা ক্যামেরা করি পুলিশ দেখতে পাচ্ছেন যে কীভাবে এই জায়গার মধ্যে অশান্তি চলছে। এই চেয়ারটা আছে, চেয়ারটাও দুধ, চেয়ারটা অটোমেটিক চলছে। চেয়ারটাও দুধ।